কেউ কথা বলবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনুন। শুধু খালি দল দল করেন, দল যে করবেন তাহলে শুনুন আমার মাওলাই কোরআনে কি বলে। ও নেতারা, তোমরা যারা নেতাগিরি করো, আল্লাহর কোরআনকে তোমরা ফলো করো। আমি তোমাদের উদ্দেশ্যে মেসেজ দিতেছি, মানা না মানা এটা হলো তোমাদের বিষয়। কিয়ামতের ময়দানে হিসাব দিবা তোমরা, আমি কিন্তু হিসাব দিব না, আমি আমার হিসাবই দেব। তাহলে শোনো, নেতাগিরি যে কেমনে করবা। যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে মীমাংসা করে না, তারাই হইল কাফের। যেসব দলের নেতা কাফের, আমার আল্লাহ সূরা ফুরকান ৫২ নম্বর আয়াতে বলেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি এর দ্বারা মানে কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। যেসব দলের নেতা মুনাফিক, আমার আল্লাহ তাআলা সূরা আহজাব ৪৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম। আর তুমি কাফির ও মুনাফিকদের সাথে, কাফির ও মুনাফিকদের কথা মানবে না এবং তাদের নির্যাতনকে অপেক্ষা করবে। যেসব দলের নেতা মিথ্যাবাদী, আমার আল্লাহ সূরা কলাম আয়াত নাম্বার ৮ বলেন, ফালা তুতি'ল মুকায্যিবিন। অতঃপর তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না। যেসব দলের নেতা অসৎ ও চরিত্রহীন, আমার আল্লাহ তাআলা সূরা কলাম ১০ থেকে ১২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আতিম। আর তুমি তাদের অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে এবং যারা লাঞ্ছিত হয়, যারা বেহুদা গালমন্দ করে, মানুষকে অভিশাপ দেয় এবং চগলখড়ি করে বেড়ায়, আর যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমা লঙ্ঘন করে। তাহলে আসুন এই আয়াতটি একটু ব্যাখ্যা করি। মান্না'ইল লিল খায়র, তথা যে কল্যাণের কাজে বাধা দান করে, যে কল্যাণের কাজে বাধা দান করে। আল খায়র শব্দটি সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়, আবার কল্যাণ অর্থেও ব্যবহৃত হয়। প্রথম অর্থটি গ্রহণ করলে আয়াতের অর্থ হবে তারা নিজেদের অর্থ সম্পদ থেকে বান্দা ও আল্লাহর কারো হকই আদায় করত না। দ্বিতীয় অর্থ গ্রহণ করলে আয়াতের অর্থ হবে তারা কল্যাণের পথ থেকে নিজেরাই যে কেবল বিরত থাকতো না, থাকতো এমনটা তা নয়, বরং অন্যদেরকেও তা থেকে বিরত রাখত। তারা পৃথিবীতে কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোনোভাবেই যেন কল্যাণ ও স্বীকৃতি বিস্তার লাভ করতে না পারে, এ উদ্দেশ্যেই তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছিল। আসুন আবার মুতাদিন মানে সীমা লঙ্ঘনকারী, যে প্রতিটি কাজে নৈতিকতার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী হিসেবে নিজের স্বার্থ ও উদ্দেশ্যগুলির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকত, হারাম পন্থায় অর্থ সম্পদ উপার্জন করত এবং হারাম পথেই তা ব্যয় করত, মানুষের অধিকারে হস্তক্ষেপ করত। তার হাত কোনো প্রকার জুলুম ও বাড়াবাড়ি থেকে বিরত থাকত না। কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাকেই সে যথেষ্ট মনে করত না, বরং আরো অগ্রসর হয়ে সততা ও কল্যাণের পথে অনুসারীদেরকে উদ্যত করত এবং যারা কল্যাণের জন্য কাজ করত তাদের উপর নির্যাতন চালাত। যেসব দলের নেতা ফাসিক, আমার আল্লাহ সূরাতুশ শূরা ১৪১ থেকে ৫২ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন।
সেসব সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, সেসব সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে কেবল অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। যেসব দল বাতিলের অনুসরণ করে, আমার আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 3 নম্বর আয়াতে বলেন, ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এটা এই কারণে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করেছে, আর যারা ঈমান এনেছে তারা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত হককে মেনে চলেছে। এভাবেই আল্লাহ মানুষকে তাদের সঠিক অবস্থা জানিয়ে দিয়েছেন। অসৎ নেতারা তারা তাদের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আমার আল্লাহ সূরা হুদ 98 নম্বর আয়াতে বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে অগ্নিতে প্রবেশ করবে, আর তাদের প্রবেশস্থল কতই না নিকৃষ্ট হবে। তাও না আসুন ব্যাখ্যা করি। এ আয়াত থেকে জানা যায় যারা দুনিয়ায় কোনো জাতি বা দলের নেতৃত্ব দেয়, কিয়ামতের দিন ও তারাই তাদের নেতা হবে। যদি তারা দুনিয়ায় সত্যের পথে নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে যারা তাদের অনুসরণ করেছে তারা কিয়ামতের দিনও তাদের ওই পতাকা তলে সমবেত হবে এবং তাদের নেতৃত্বে জান্নাতের দিকে এগিয়ে যাবে। আর যদি তারা দুনিয়ায় এমন কোনো পথের দিকে মানুষকে আহ্বান জানিয়ে থাকে যা সত্য দিনের পথ নয়, তাহলে যারা এখানে তাদের পথে চলেছে তারা সেখানেও তাদের পেছনে থাকবে এবং তাদের নেতৃত্বে জাহান্নামের দিকে এগিয়ে যাবে। যেসব নেতা দুনিয়ায় লোকদেরকে গুমরা করেছে এবং তাদেরকে সত্য বিরোধী পথে পরিচালিত করেছে, তাদের অনুসারীরা যখন নিজেদের চোখে দেখে নেবে এ জালিমরা তাদেরকে ভয়াবহ পরিণতির দিকে টেনে এনেছে, তখন তারা নিজেদের বিপদের জন্য তাদেরকে দায়ী করবে। তারা এমন অবস্থায় জাহান্নামের দিকে রওনা দেবে যে তাদের সামনে নেতারা চলবে আর তারা পেছনে পেছনে তাদেরকে লানত বর্ষণ করতে করতে চলতে থাকবে। অন্যদিকে যাদের নেতৃত্ব মানুষকে নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারী করেছে, তাদের অনুসারীরা নিজেদের শুভ পরিণাম দেখে তাদের নেতাদের জন্য দোয়া করতে থাকবে এবং তাদের প্রশংসা করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমি ছোট্ট মানুষ উলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আলেম সমাজ, আমরা আর কোনো ধাক্কাধাক্কি নয়, ঠেলাঠেলি নয়। কেন উলামায়ে কেরামের এত দল থাকবে? ভিন্ন দল, ভিন্ন দলে আমরা বিশ্বাসী নয়, ভিন্ন দল না। আমরা সকলে একটা প্ল্যাটফর্মে চলে আসি, সকলে সব দল ত্যাগ করিয়া একটা দলের মধ্যে চলে আসি। তাহলে যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন টিকায় রাখা যায়, কায়েম করা যায়, বাবারে সকলে একটা ছাতির তলে চলে আসো, সকলে একটা ঘরের ভিতরে চলে আসো, আসো এক জায়গায় বসো, এক প্লেটে খাবার খাও, হিংসা বিদ্বেষ ছাড়িয়া দাও। জনগণ কিন্তু আমাদের দিকে তাকায় আছে। মৌলবীরা তোমরা যখন ডাক দিবা, তোমরা যখন একটা প্ল্যাটফর্মের মধ্যে চলিয়ে আনবা, জনগণ এমনিতেই আমাদের পিছনে আসবে। বাবারে হিংসা ছাড়িয়ে দাও, হিংসা বিদ্বেষ ছাড়িয়ে দাও, আসো আসো দ্বীনের পথে আসো, সকলে কল্যাণের দিকে আসো, মানুষগুলিকে দাওয়াত দিতে থাকো। দুনিয়া ক্ষণস্থায়ী, আরে চিরস্থায়ী হলো পরকাল। এই দুনিয়া হলো ক্ষেত স্বরূপ, এই ক্ষেতের মধ্যে আপনি আমি যাই খামাইব তাই কিন্তু পরকালে আমার কাজে লাগবে। এই জন্য হিংসা বিদ্বেষ ছাড়িয়ে দাও, হিংসা বিদ্বেষ ছাড়িয়ে দাও। কোরআন এবং সুন্নাহকে কেমনে দুনিয়ার জমিনে টিকায় রাখা যায় সেই ব্যবস্থার মধ্যে কাজ চালু করিয়া দাও।